হেল্প ডেস্কে কল করার জন্য জেরিন বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? ধন্যবাদ ম্যাম। আমার সমস্যা হচ্ছে 24 সালে ওয়ার্ক ভিসা নলস্তা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার পরে 25 সালে জুন মাসে রিইস্যু করে জমা করেছিলাম ওয়েব পোর্টালে, কিন্তু রেড ফ্ল্যাগ হয়েছে। রেড ফ্ল্যাগ হওয়ার পরে পরে মালিককে বলা হয়েছে সমস্যা, মালিক যে দেখছে যে রিপোর্টারায় যে দেখছে যে এটা আলেজ্য দেওয়া হয়নি, পরে মালিক আলেজ্য দিয়েছে এবং অন্যান্য কাগজপত্র দিয়েছে। এখন আমি গত সপ্তাহে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বলছিল কি জানো সাদিয়া ম্যাম বলছিল যে নতুন করে রিইস্যু করার দরকার নেই, জুন মাসে যেটা রিইস্যু করেছিল ওইটা পুনরায় 1 মাস পরে আবেদন করতে। কিন্তু ইতিমধ্যে আমি গতকালকে মালিকের সাথে কথা বলছি, মালিক বলছে যে সে আবার পুনরায় আবার রিইস্যুর জন্য আবেদন করছে, যেটা আগামী সপ্তাহে দিবে। এখন এই পুনরায় রিইস্যু করলে কি কোনো সমস্যা? স্যার, সেক্ষেত্রে আপনি পুনরায় রিইস্যু করছেন, এটি একান্ত আপনার উপর ডিপেন্ড করছে। এটি সমস্যা হওয়ার কোনো কথা থাকতে পারে না। সেক্ষেত্রে আপনি নতুন ভাবে আবার অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আমাকে সাদিয়া ম্যাম বলছিল যে যেটা জুন মাসে রিইস্যু করেছেন ওইটা রেড ফ্ল্যাগ হওয়ার পরে থেকে 1 মাস পরে আবার আবেদন করা যাবে, আবেদন করেন। তো আমি সেটাই ভাবছিলাম, কিন্তু গতকাল ফোন করে শুনলাম যে আবার নতুন করে রিইস্যু করতে দিয়েছে। এই জন্য প্রয়োগকর্তারা মালিকের কাছে দিতে চেয়েছে, 1 সপ্তাহ পরে এটা নিয়ে গেলে দিবে। সেক্ষেত্রে পুনরায় রিইস্যু করলে সমস্যা হচ্ছে না, তাই তো? জি স্যার, সেক্ষেত্রে আমাকে আপনি কাইন্ডলি আপনার নামটি এবং কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন বলে সহযোগিতা করবেন। বললাম 24 সালে ওয়ার্ক ভিসা নাম খুব। জি স্যার, জি স্যার, কাইন্ডলি আমাকে কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি আপনার বিষয়টি নিয়ে কাজ করছি। জি, সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আপনার নলস্তাটি রিইস্যু হয়ে গেলে আপনি আবার ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করতে পারছেন। তাহলে 2বার রিইস্যু করাতে সমস্যা নাই, এটা বুঝলাম। জি স্যার। ঠিক আছে স্যার, এই ব্যতীত অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? না, ঠিক আছে। তাহলে রিইস্যু এখন আরেকটা ইনফরমেশন দিতে পারেন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে নাকি শোনা যাচ্ছে যে পুনরায় জমা করতে গেলে দেখায় যে অলরেডি সাবমিটেড, এরকম নাকি দেখায়। তো সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন, আপনি যেহেতু অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি একবার বুক করেছেন, সেক্ষেত্রে আপনাকে অলরেডি সাবমিটেড দেখাবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, সেক্ষেত্রে আমাকে কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি আপনার বিষয়টি নিয়ে কাজ করছি। ঠিক আছে। বারবার সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। কি আমাকে শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যাঁ বলেন। জি স্যার। স্যার, সেক্ষেত্রে আপনার যে রেড ফ্ল্যাগটি সেইটি কবে থেকে শো করছিল, আপনি কাইন্ডলি আমাকে জানাতে পারছেন? এটা হলো আগস্ট মাসের 22 তারিখে রেড ফ্ল্যাগ পাই। জি স্যার, সেক্ষেত্রে আপনি কাইন্ডলি চিন্তিত হবেন না। আপনি যেহেতু রিইস্যু করেছেন, আবার ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছেন। সমস্যা নাই, মানে দেখাবে না, মানে অলরেডি সাবমিটেড দেখাবে না? না স্যার। আর একটা এমনি প্রশ্ন, যে এই যে আপনারা সময় নিয়ে উত্তর দেন, আসলে এটা কি সিনিয়রের কাছ থেকে জেনেন নাকি কিভাবে সময় নেন কেন? স্যার, আমাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের এন্ড থেকে সার্ভিস, যাতে আমরা আপনাদেরকে একটি ভেরিফাইড তথ্য দিতে পারি, সেক্ষেত্রে আমরা সময়টি নিয়ে থাকি। ওইটা এমবাসি থেকে দেওয়া তথ্য? আমাদের ওয়েবসাইটের থেকে আমরা সেই তথ্যটি ভেরিফাই করে তারপর আপনাকে জানিয়ে থাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই বিষয়ে অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? জি স্যার, ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইটে ফলো আপে রাখবেন। আমার দেওয়া সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে একটি আইডিয়া ট্রান্সফারের মাধ্যমে আপনি একটি ফিডব্যাক শেয়ার করতে পারছেন, যেখানে 5 হচ্ছে একটি স্যাটিসফাইড নাম্বার। আমি কি কলটি আইবিএল এর নিকট ট্রান্সফার করতে পারি? জি ঠিক আছে। ধন্যবাদ ডিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক।